stars come out and all night long. I just can't get enough. Dance the night away, let somebody drink a little more. And it goes like this. Party rock is in the house tonight. We found love, thinking what the hell? DJ, what you waiting for? Baby, you're a I may be bad, but I'm perfectly good at it. Made for ya. Lost fighting light. আসসালামু আলাইকুম সবাইকে, আমি মনিকা। আজকে আমি তোমাদের সাথে আমাদের একটি খুব সুন্দর এবং স্মরণীয় দিনের গল্প শেয়ার করতে চাই। যে দিনটা আমার কাছে শুধুই একটি হলুদের অনুষ্ঠান ছিল না, বরং আমার প্রিয় মানুষটির সাথে কাটানো অসাধারণ কিছু মুহূর্তের স্মৃতি ছিল। সেদিন সকাল থেকে আমার মনটা খুব ভালো ছিল, কারণ আমরা দুজন একসাথে একটি বিয়ের হলুদের অনুষ্ঠানে যাচ্ছিলাম। আমি অনেক যত্ন করে সেজেছিলাম, সুন্দর একটা গাউন আর হালকা মেকআপ আর মুখে এক চিলটে হাসি নিয়ে নিজেকে প্রস্তুত করেছিলাম। কিন্তু সত্য বলতে আমি যতটা নিজের সাজ নিয়ে ভাবছিলাম তার চেয়ে বেশি খুশি ছিলাম আমার স্বামীকে নিয়ে। তিনি বারবার আমার দিকে তাকাচ্ছিলেন আর আমি বুঝতে পারছিলাম আজকে আমাকে তার অনেক ভালো লেগেছে। মেয়েদের কাছে এই অনুভূতিটা অনেক বিশেষ। যখন নিজের প্রিয় মানুষটির চোখে নিজেকে সুন্দর লাগে তখন আলাদা একটা ভালো লাগা কাজ করে। আমরা যখন অনুষ্ঠান স্থলে পৌঁছালাম, চারপাশটা ছিল একদম স্বপ্নের মতো। রঙিন আলো, ফুলের সাজসজ্জা, হাসি খুশি মানুষ আর উৎসবের পরিবেশ সবকিছু মিলিয়ে দারুণ লাগছিল। তারপর এলো আমাদের এন্ট্রির মুহূর্ত। আমি আর আমার স্বামী একসাথে সুন্দরভাবে ভেতরে প্রবেশ করলাম। সেই সময়টা আমার কাছে সত্যিই অনেক স্পেশাল ছিল, কারণ আমি অনুভব করছিলাম আমার সবচেয়ে প্রিয় মানুষটি আমার পাশেই আছে। আমরা একসাথে ভিডিও করলাম, ছবি তুললাম, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। যখন ক্যামেরার সামনে দাঁড়াচ্ছিলাম তখন মাঝে মাঝে আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসছিলাম। আমি লক্ষ্য করছিলাম তিনি বারবার আমার দিকে তাকাচ্ছেন, আর তার সেই ভালোবাসা ভরা চোখ দুটো আমাকে বারবার নতুন করে প্রেমে ফেলছিল। আর সেদিন বিয়ে বাড়ি অনুষ্ঠানে আমাদের সবার জনপ্রিয় একটা কন্টেন্ট ক্রিয়েটর ছিল রবিন ভাইয়া। তার সাথে আমার ঠিক সেদিনই পরিচয় হয়েছিল। আমি সেদিনই তাকে আমি ফার্স্ট দেখি। তার ব্যবহার, তার মন মানসিকতা, আন্তরিকতা খুবই ভালো ছিল। অনুষ্ঠানের পুরো সময়টাতে আমরা অনেক আনন্দ করেছি, আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছি, বন্ধুদের সাথে সময় কাটিয়েছি, অনেক ছবি তুলেছি। কিন্তু সবচেয়ে সুন্দর ছিল সেই ছোট ছোট মুহূর্তগুলো যখন আমরা দুজন নিজেদের মতো করে সময় কাটিয়েছি। আমি বিশ্বাস করি ভালোবাসা মানে শুধু বড় বড় উপহার বা বড় আয়োজন নয়। ভালোবাসা মানে হলো হাজার মানুষের ভিড়ের মধ্যে নিজের মানুষটির হাত শক্ত করে ধরে রাখা। আমি আমার স্বামীকে খুব বেশি কিছু করি না, কিন্তু সত্যিটা হলো তিনি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। তিনি আমার হাসির কারণ, আমার শক্তি, আমার ভরসা। যখনই আমি কোনো সমস্যা করি তিনি আমার পাশে থাকেন। যখন আমি মন খারাপ করি তিনি আমাকে হাসানোর চেষ্টা করেন, আর যখন আমি খুশি থাকি তখন সেই খুশিটা আরো বাড়িয়ে দেন। সেদিনের হলুদের অনুষ্ঠান আমাকে আবার মনে করিয়ে দিয়েছে কেন আমি তাকে এতটা ভালোবাসি। কারণ তিনি শুধু আমার স্বামী নন, তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু। রাত বাড়ার সাথে সাথে অনুষ্ঠান আরো সুন্দর হয়ে উঠেছিল। চারদিকে আলো ঝলমল করছিল, আর সেই আলোর মধ্যেও আমি শুধু আমার প্রিয় মানুষটাকেই দেখছিলাম। তার হাসি, তার কথা, তার যত্ন সবকিছু আমার হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। আমি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম এমন একজন মানুষকে আমার জীবনের সঙ্গী হিসেবে দেওয়ার জন্য। আজ যখন সেই ভিডিওগুলো দেখি তখন মনে হয় আবার সেই দিনে ফিরে গেছি। আবার সেই এন্ট্রি, সেই হাসি, সেই ভালোবাসা, সেই আনন্দ। জীবনের কিছু মুহূর্ত কখনো পুরনো হয় না, যতবার দেখি ততবার নতুন লাগে। এই হলুদের দিনের স্মৃতি আমার কাছে ঠিক তেমনই। প্রিয় স্বামী, যদি তুমি আমার এই কথাগুলো শোনো তাহলে জেনে রাখো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে বিশেষ। আমি চাই আমরা এভাবেই সারা জীবন একসাথে থাকি, একে অপরের হাত ধরে সব সুখ দুঃখ পার করি। তোমার হাসি যেন সবসময় আমার জীবনে আলো হয়ে থাকে, আর আমাদের ভালোবাসা যেন সময়ের সাথে সাথে আরো গভীর হয়। ভালোবাসি তোমাকে আজও, কালও এবং সারা জীবন। অনুষ্ঠানের মাঝে যখন সবাই ব্যস্ত ছিল তখনও সে বারবার খোঁজ নিচ্ছিল আমি ঠিক আছি কিনা, ক্লান্ত লাগছে কিনা। এই ছোট ছোট যত্নগুলি আমাকে বারবার তার প্রেমে ফেলেছে। কারণ একজন নারী সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটাকে যে তাকে সম্মান করে, বুঝে এবং যত্ন নেয়। সময় যত যাচ্ছিল অনুষ্ঠান তত জমে উঠেছিল। গান বাজছিল, সবাই আনন্দ করছিল, হাসছিল, ছবি তুলছিল, আর আমরা দুজন আমাদের মতো করে স্মৃতি তৈরি করছিলাম। এই মুহূর্তে স্টেজে সবাই নাচছে, আর আমি আর আমার স্বামী একটু দূরে দাঁড়িয়ে সেই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছি। সত্যি বলতে মানুষের আনন্দ দেখতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে যখন নিজের কাছের মানুষগুলি হাসি খুশি থাকে। আমি জানি না ভবিষ্যতে কত বছর পরে এই ভিডিওগুলো দেখবো, কিন্তু আমি নিশ্চিত যখনই দেখবো তখনই এই দিনের প্রতিটা অনুভূতি আবার নতুন করে মনে করবে।
আবার মনে হবে আমি তার হাত ধরে হাঁটছি, আবার মনে হবে সে আমার দিকে তাকে হাসছে, আবার মনে হবে আমরা সেই হলুদের অনুষ্ঠানে ফিরে গেছি। রাত যখন একটু গভীর হলো, চারপাশের আলো আরো সুন্দর হয়ে উঠছিল। সেই আলোয় আমি আমার স্বামীকে দেখছিলাম। তার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্পের মধ্যে আছি। একটা গল্প যেখানে ভালোবাসা আছে, বিশ্বাস আছে, সম্মান আছে, আর আছে সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি। তারপরের দিনে চলে গেলাম আমরা দাওয়াত খেতে। এত বৃষ্টি ছিল, এত ঝড় তুফান ছিল, আমরা ভাবছি কি আমরা অ্যাটেন্ড করতে পারবো না, কিন্তু না, বিয়ে বাড়ির অনুষ্ঠানে অ্যাটেন্ড না করলে কি আর হয়। দেন আমরা চলে গেলাম বিয়ে বাড়িতে অনুষ্ঠানে। একটু বৃষ্টি কমার সাথে সাথেই আমরা রওনা দিলাম। আর এই যে দেখেন, আমাদের বাসার নিচেই ছিল প্রোগ্রামটি, তাই আমাদের আসতে কোনো সমস্যা হয়নি, কষ্ট হয়নি। কিন্তু দুঃখ একটাই রয়ে গেল, আমরা বউকে দেখতে পারিনি। বউ সাজতে সাজতে এত লেট, আবার খাওয়ার মাঝে সেই পরিমাণ বৃষ্টি, যার মাধ্যমে আমরা খেয়েই তাড়াতাড়ি করে চলে আসলাম। আর এই যে দেখেন আমি খাচ্ছিলাম আর আমার হাজবেন্ড ভিডিও নিচ্ছিল। ভিডিওটা কেমন ছিল সবাই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।